মুরগির দাম কখনো বেশি কখনো কম, ডিমের দাম কখনো বেশি কখনো কম। জি। সরকার ইন্টারভেনশন করছে, হঠাৎ করে কোনো কারণে জি। আপনার মার্কেটে ফল করেছে, তখন তো পোলট্রিটাকে ডিম পাড়া বন্ধ করতে পারবে না। জি। যত কম্পিটিশন হবে তত আমাদের খামারিদের লাভ হবে, কত ভোক্তার লাভ হবে। আমি যখন লস করেছি তখন যেহেতু আমাকে কেউ পে করে না, আমাকে বিয়ার করতে হয়, তখন যখন আমি গেইন করছি তখন আমাকে স্টপ করা উচিত না। আমাদের দেশের পোল্ট্রি সেক্টর মোটামুটি বলা চলে যে একটা বিগ ইনভেস্টের একটা জায়গাতে আছে, কিন্তু এই সেক্টরটা নিয়ে প্রতি বছরই একটা হয় ডিমে বা মুরগির দামের একটা সমস্যা থাকে। আবার যদি এটা ঠিক থাকে তাহলে আমাদের সরকারের ক্ষেত্রে এক ধরনের প্রেশার থাকে। আবার অন্যদিকে ফিডের দামের ক্ষেত্রেও একটা কথা আসে যে এখন যখন ফিডের দাম বেশি, সার্বিক দিক দিয়ে আপনার কাছে দেশের পোল্ট্রি সেক্টর ঠিক কোন দিকে এগোচ্ছে বলে মনে হয়? অ্যাড্রেস করি দামের কথাটা, ইনপুটের দাম। সেখানে ইনপুটের দামে ফিডের কথা বলেছেন। এখন বাংলাদেশে আমাদের যতগুলো ফিড মিল আছে ওভার ক্যাপাসিটি, কিন্তু মোস্ট অফ দ্য ফিড মিল 60-70% লেভেলে রান করে। আচ্ছা। এরকম ওভার ক্যাপাসিটিতে একটা কম্পিটিটিভ এলিমেন্টটা একটু ডিফারেন্ট। তখন কোনো অবস্থায় কোনো চান্স নাই কেউ বেশি প্রাইস দিয়ে বিক্রি করে সেখানে প্রফিট করে যাবে বা টিকে যাবে মার্কেটে, সম্ভাবনা নেই। ফিডের দাম বেশি হওয়ার পিছনে কারণ হলো আমাদের মোস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্ট ভুট্টা ছাড়া, ভুট্টাও কিছুটা আমদানি করতে হয়, হ্যাঁ। এবং বিদেশ থেকে আমদানি করতে হয়। এবং বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে আমাদের আইনে কিছু ভালনারেবিলিটি আছে। আচ্ছা। কখনো এই সার্টিফিকেট লাগবে, কখনো ওই সার্টিফিকেট লাগবে, কখনো এই পারমিশন লাগবে, কখনো ওই পারমিশন লাগবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এগুলো ঝামেলা আছে। আচ্ছা। এই ঝামেলার সাথে অনেক ক্ষেত্রে অনেকেই কোর্টে প্রোডাক্ট আটকে যায়, ড্যামেজ দিতে হয়, অনেক ঝামেলা আছে। জি। তারপরেও আমি বলবো যে গভর্নমেন্টের, বিশেষ করে ডিপার্টমেন্টের অনেক ভালো নজর আছে, যার কারণে এই ঝামেলাগুলো থাকা সত্ত্বেও ডিপার্টমেন্ট চেষ্টা করে তার সাপোর্ট দিয়ে এটাকে সলভ করতে। আচ্ছা। যার কারণে আজকে আমাদের দেশে পোলট্রি ফিড স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তবে ফিডের দাম বেশি বা কম বেশি এটা নিয়ে আমার মনে হয় এখানে ডিবেট করার কিচ্ছু নাই, একটি কারণে যে এটা একটা ওপেন কম্পিটিশন, এখানে নিশ্চয়ই কেউ চেষ্টা করছে না। সেকেন্ড হলো, আপনি বলেছেন মুরগির দাম কখনো বেশি কখনো কম, ডিমের দাম কখনো বেশি কখনো কম। জি। সরকার ইন্টারভেনশন করছে। সরকার যত ইন্টারভেনশন করবে তত জিনিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আচ্ছা। এবং তত আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি হবে। আচ্ছা। আর্টিফিশিয়াল ক্রাইসিস মানে হলো ক্যানোপি হবে, ওই ক্যানোপিতেই অনেকে কিন্তু ভালো একটা সুযোগ নেবে প্রাইস বাড়ার। আচ্ছা। এবং কোথাও কোথাও জায়গা আছে যেখানে চুপচাপ ওই মানে ভালো প্রাইসে বেচে পয়সা বানানো যাবে। আচ্ছা। আচ্ছা। আবার কেউ কেউ সাফারও করবে, কাউকে ধরবে, তাকে আটকাবে, তাকে ফাইট করবে, সবই হবে। আমি মনে করি সরকারের কোনোভাবে নিয়ন্ত্রণ আনা ঠিক না। আচ্ছা। বরঞ্চ সরকারের উচিত হবে এটা যাতে ক্যাপাসিটি বেড়ে যায় আরও। আচ্ছা। সেটা প্রোডাকশন যত বেশি হবে তত ইন্টারনাল কম্পিটিশন তৈরি হবে, আর যত কম্পিটিটিভ হবে তত প্রাইস, কম্পিটিটিভ প্রাইসে কিন্তু সে জি। কিনতে পারবে, বেচতে পারবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কম প্রাইসে বিক্রি হয়। এখন আমাদের পোলট্রি তো জীবন্ত একটা জিনিস। একটা বার্ড 60-70 সপ্তাহ 80 সপ্তাহ বাঁচে, ডিম দিতে থাকে, তাহলে বা আরও বেশি বাজে ডিম দিতে থাকে। এখন হঠাৎ করে কোনো কারণে জি। আপনার মার্কেটে ফল করেছে, তখন তো পোলট্রিটাকে ডিম পাড়া বন্ধ করতে পারবে না। জি। যখন ডিম হচ্ছে তখন কম দামে বেচতে হচ্ছে। হ্যাঁ। আবার কোনো কারণে হয়তো হঠাৎ করে ডিমান্ডটা বেড়ে গেছে, অথবা অন্যান্য প্রোটিনের সাপ্লাই কম আছে, তখন এই প্রোটিনের চাহিদা বেড়ে গেছে, তখন একটা অপরচুনিটি পাচ্ছে। এই অপরচুনিটিটা দেওয়া উচিত। আচ্ছা। এখন ভোক্তার কথা ভেবে যদি মনে হয় যে না সরকারের কিছু করা আছে, কন্ট্রোল করব, যত কন্ট্রোল করবে তত আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা। এটা একেবারেই করা উচিত নয়। এটা খোলা বাজারে, ওপেন মার্কেটে ছেড়ে দেওয়া উচিত, বাজারটা বাজারের হাতে ছেড়ে দেওয়া উচিত। আবার আরেকটা জিনিস দেখেন, এখন লাইসেন্সিং এর ব্যাপারে সরকার জানেন তো যে গভর্নমেন্ট কিন্তু আমাদের এই লাইসেন্সিং এর কিন্তু কন্ট্রোল আছে। হ্যাঁ। তো এই অনেকগুলো লাইসেন্স নিতে হয়। না, সেটা একটা। আর একটা হলো কিছু কিছু এরিয়াতে আমি উল্লেখ করবো না, এটা গভর্নমেন্ট কিন্তু লাইসেন্স দিচ্ছে না বা দেয় না। আচ্ছা। পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে আছে, আপনি জানেন, আমিও জানি, আমি বলবো না সেটা। এগুলো কোনো দরকারই নেই। আচ্ছা। এটা খুলে দেওয়া উচিত। যত কম্পিটিশন হবে তত আমাদের খামারিদের লাভ হবে, কত ভোক্তার লাভ হবে, আচ্ছা। সেটাই করা উচিত। আমরা ইদানিং যেমন ডিমের দাম নিয়ে আমরা বেশ কয়েক মাস আমরা খামারিদের আর্তনাদ দেখছি, আবার এই 2-4 দিন ধরে ডিমের দামটা একটু বেশি বা 13-14 টাকা হয়তো পিস পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আবার ভোক্তা অধিকার যারা আছে তারা এই অভিযানের দেখতেছি।
কিন্তু আবার যখন খামারিরা এই ডিম বিক্রি করছে 6 থেকে 7 টাকা উৎপাদন করেছে, সেটা অনেক কম। সেই ক্ষেত্রে আবার আমাদের এই রেগুলেটরি বডিকে খুব নীরব দেখি। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? দেখেন, সবাই দেশের মানুষ এবং এই দেশটা কিভাবে চলে, এদেশে নাগরিক আছে, দেশে নাগরিকদের মধ্যে বিজনেসম্যান আছে, গ্রোয়ার আছে, রেগুলেটর আছে, এই নিয়ে কিন্তু দেশ। এখন সবাইকে বুঝতে হবে যে সিচুয়েশনটা কি। একটা জীবন্ত লাইভ বিজনেস করতে গেলে কখনো ভালো সুযোগ আসবে, কখনো সুযোগ থাকবে না। জি, আমি যখন লস করেছি তখন যেহেতু আমাকে কেউ পে করে না, আমাকে বিয়ার করতে হয়, তখন যখন আমি গেইন করছি তখন আমাকে স্টপ করা উচিত না। জি, কারণ আমাকে তো এটাতে ব্যালেন্স করতে হবে। আমি যদি ব্যালেন্স করতে না পারি কী হবে, আমি আউট অফ দ্য বিজনেস হয়ে যাব। আপনি দেখেন আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ কোম্পানিগুলো ব্যাংক্রাফ্ট হয়ে যাচ্ছে, তাদের কোম্পানি ভাড়া দিচ্ছে, বড় বড় কোম্পানি, জি, এবং অনেকেই কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। তো তাহলে এটা যদি এত হ্যাপি সিচুয়েশন হতো তাহলে কিন্তু এসব হতো না। জি, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই সিম্প্যাথেটিক হওয়া উচিত, রেশনাল হওয়া উচিত এবং খুব ক্লোজলি দেখা উচিত, এবং এই সুযোগটা সবাইকে দেওয়া উচিত। যখন দাম বাড়ছে এই দামের সুযোগ নেবে, যখন দাম কমছে তখন কম দামে বিক্রি করবে। জি। আমি এভাবেই দেখতে পাবো। বাজারটাকে বাজারের হাতে ছেড়ে দিতে জি, হবে। এক্স্যাক্টলি।